ওয়েলকাম স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে আমি লম্ববৃত্তাকার চোঙের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেবো, যেগুলো তোমাদের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা মাধ্যমিকের ক্ষেত্রে। কারণ আমি এখানে গণিত প্রকাশ বই যে মাধ্যমিকের দশম শ্রেণীতে আছে, সেই গণিত প্রকাশ বই থেকেই করাচ্ছি। সেই জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা মাধ্যমিকে পড়ো তাদের ক্ষেত্রে এই বইটা গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ কিংবা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এবং সেখান থেকে কি হয়, চোঙের আয়তনের সূত্র আমি বলছিলাম, আয়তন কি ছিল পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল 2 পাই আর এইচ, আর সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল তার সঙ্গে ঢাকনা অর্থাৎ উপরের ঢাকনা আর ভূমিটা যদি যুক্ত হয়ে যায় 2 পাই আর স্কোয়ার। এটা ছিল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তার সঙ্গে মনে রাখতে কি বলছিলাম, আয়তনের একক কি হয় ঘন, আর ক্ষেত্রফল একক হয় বর্গ। এই দুটো জিনিস মাথায় রাখতে বলছিলাম আমরা। পরের অঙ্কটাতে পড়ে দেখো, তো এই অঙ্কটা কি আছে, দেখ কি বলা আছে যে একটি দুই মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, তো তার উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6, আর হচ্ছে চোঙটি বলা আছে যে 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। তো দেখো অন্তঃব্যাস মানে কি, অন্তঃব্যাস যেখানে সেখানেও থাকবে যে বহির্ব্যাস বা ব্যাসার্ধ। তো সেই জিনিসটা কি, দেখো তোমাদের কাছে একটা ছবি দেখিয়েছি, তো সেখানে কি বলা আছে যে সেখানে আছে এটাই হচ্ছে কি একটি লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ। তো ফাঁপা মানে মাঝখানটা যে সাদা অঞ্চল সেটা হচ্ছে ফাঁপা। তো এখানে অন্তর্ব্যাস আর বহির্ব্যাস কেন হয়, তো এই যে উপরের যে অংশটা সেটা যদি আমি একটু খেয়াল করি, তো আরেকটা যদি ছবি দিয়ে দেখায়, তো এই অংশটা কেমন হয়, বৃত্ত। তো সেখানে কি এরকম ধরনের থাকবে, তো এই জায়গাটা কি হয়, একটু পুরু হয়। তো সব যে চোঙ পাতলা হবে সেরকম তো নয়, কিছু কিছু চোঙ একটু মোটা হয়, মানে কিছুটা পুরু হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, তো এখানে হচ্ছে দুটো ব্যাস পাওয়া যায়। দেখো এই কেন্দ্র থেকে শুরু করে যদি ভিতর পর্যন্ত নিই তাহলে এটা হবে অন্তর ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে শুরু করে বাইরের পর্যন্ত নিই, যেটা আমি লাল রং বা খয়েরি রং দিয়ে দেখিয়েছি, সেটা হবে বহির্ব্যাসার্ধ। তার মানে এরকম ক্ষেত্রে যে সমস্ত চোঙ একদম পাতলা নয়, একটু মোটা হয় চোঙটা, সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, দুটো ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে এখানে যেহেতু অন্তর্ব্যাসার্ধের কথা বলা আছে, তার মানে এই ছবিটা হবে নিশ্চয়ই এইরকম। এবার একটু জিনিস যদি খেয়াল করো, যে চোঙের ক্ষেত্রে আমি দুটো জিনিস বলছিলাম, একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে উচ্চতা। তো এখানে দেখো উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, তার মানে এখানে দৈর্ঘ্য বা উচ্চতা যাই বলি না কেন সেটা কি 2.8 মিটার। আর আরেকটা কি অন্তর ব্যাস, ব্যাস তোমার চাই না, চাই ব্যাসার্ধ, তার মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা 4.6 আছে, তার অর্ধেক হবে কত, যদি 2 দিয়ে ভাগ করে দিই, তার মানে অন্তর ব্যাসার্ধ কত হবে 2.3। আর এককটা কিছুটা আছে ডেসিমিটার, সেই জন্য এখানেও লিখেছি দেখো ডেসিমিটারে। এবার যেখানে অন্তর্ব্যাসার্ধ সেখানে বহির্ব্যাসার্ধ চাই, তাহলে এখানে অন্তর্ব্যাসার্ধ মানে এখানে দেখো এই যে এখান থেকে শুরু করে যাত্রা পর্যন্ত এটা হচ্ছে 2.3। আর যেহেতু অন্তর্ব্যাসার্ধ জানা আছে সেই জন্য তার সঙ্গে বহির্ব্যাসার্ধ জানা চাই। দেখো এই অঙ্কটাতে পড়ে দেখো কোথাও বহির্ব্যাসার্ধ বলা নেই, এবং বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতেই বলা আছে। তার মানে যেহেতু বলা নেই, তার মানে এটাকে আমাকে ধরে নিতে হবে। সেই জন্য কি ধরে নিচ্ছি যে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমিটার। এবার দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে, তো অঙ্কটা যদি পড়ে দেখি যে চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। তো ঘন মানে কি, ঘন মানে এর আয়তন, অর্থাৎ চোঙটার আয়তন বলা আছে। তো সেটা কোন এককে দেওয়া আছে, ডেসিমিটার। যেহেতু ডেসিমিটার দেওয়া আছে, তার মানে আমার প্রথম কাজ হবে সবগুলোকে ডেসিমিটারে করে নেওয়া। দেখো অন্তর্ব্যাসার্ধ ডেসিমিটারে আছে, বহির্ব্যাসার্ধ ডেসিমিটারে আছে, কিন্তু দৈর্ঘ্যটাকে মিটারে আছে, তার মানে মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে হবে। তাহলে মিটার থেকে যদি ডেসিমিটার নিয়ে যায়, তাহলে একটা পড়বে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকোমিটার, মিটার, তারপরে ডেসিমিটার, তার মানে দশমিকটা সরে যাবে এদিকে, তার মানে হবে কত হবে, এটা 28 ডেসিমিটার। দেখো সবগুলো ডেসিমিটার হয়ে গেল। এবার যেহেতু ঘন ডেসিমিটার বলা আছে, অর্থাৎ আয়তন যেহেতু বলা আছে, তার মানে আমার কাজ হবে কি আয়তন বের করা। তো আয়তন বের করার জন্য দেখো এটা হচ্ছে আয়তনের সূত্র লাগালে আয়তন বেরোবে না, কারণ কি ভিতর অঞ্চলটা ফাঁপা। তাহলে সেই জন্য দেখো আর এটা কি একটু পুরু। তো সেই জন্য কি করব, যেমন এরকম ধরনের যদি চিত্র থাকতো সেখানে কি করতাম, যে এই যে পুরু অঞ্চলের ক্ষেত্রফল বার করার জন্য আমি কি করতাম, এই যে বৃত্ত তার ক্ষেত্রে কি করতাম, যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতাম, অর্থাৎ পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার, এভাবে একটা সূত্র ছিল। তার মানে টোটালটা বড়টা ধরে নিলে তার ক্ষেত্রফল, সেখান থেকে যদি সাদাটা বিয়োগ করে দিই তাহলে সেটাই বেরিয়ে যেত যে পুরু অঞ্চলের ক্ষেত্রফল। ঠিক একই রকম এখানেও কি করব, দেখো এই যে বড় যে চোঙ, তাহলে বড় যে চোঙটা ধরে তার আয়তন বের করব। তার আয়তন মানে কি টোটাল অঞ্চলটা, সেখান থেকে এই যে ছোট যে চোঙ তার আয়তনটা যদি বিয়োগ করে দিই, তাহলেই পেয়ে যাবো যে মাঝের যে আয়তন। বোঝা গেল। তার মানে এখানেও কি করব, আয়তনের ক্ষেত্রে বড় চোঙ থেকে ছোট চোঙ বিয়োগ করব। তার মানে এখানে আয়তন কি হবে, আর আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর ওয়ান স্কোয়ার এইচ পাই আর টু স্কোয়ার এইচ বিয়োগ করবো। তো আর ওয়ান আর টু কেন, তাহলে দেখো যেহেতু বড় চোঙ ছোট চোঙ, তার মানে দেখো বড়টা নিলে দেখো এর ক্ষেত্রে এটাকে হবে আর ওয়ান, আর এটা হচ্ছে আর টু। কারণ দেখো বহির্ব্যাসার্ধ একদম বড়টা নিলে বহির্ব্যাসার্ধ, আর ছোট চোঙ মানে ভিতরের যে ফাঁপা অঞ্চল সেটা হচ্ছে ছোট, অর্থাৎ অন্তর্ব্যাসার্ধ। তার মানে দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলেই পেয়ে যাবে তার আয়তন। কারণ আয়তন মানে তো পুরোটা একদম পুরো নয়, মাঝখানে দেখো এই অঞ্চল সাদা অঞ্চল, এটা কি ফাঁপা অঞ্চল, তাহলে এটা বিয়োগ করতে হবে। তার মানে কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, তাহলে কি বাড়বে আয়তন।
এবার যদি মানগুলো বসিয়ে দিই তাহলে R1 মানে কত, R1 মানে বহির ব্যাসার্ধ, আর R2 মানে কত, R2 মানে হচ্ছে অন্তর ব্যাসার্ধ। এবার দেখো এখান থেকে পাই আর এইচ কমন যাচ্ছে, তাহলে পাই এইচ কমন যদি নিয়ে নিই তাহলে R1 স্কোয়ার থেকে R2 স্কোয়ার বিয়োগ হবে। তাহলে এবার আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে R1 মানে কত বহির ব্যাসার্ধ, সেটা দেওয়া নেই, সেটা হচ্ছে আর R2 মানে কত অন্তর ব্যাসার্ধ, সেটা কত দেওয়া আছে দেখো 2.3 ডেসিমিটার। তাহলে আর এগুলো যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো, পাই মানে 22/7, এইচ মানে হচ্ছে দৈর্ঘ্য বা উচ্চতা, সেটা কত দেওয়া আছে 28, আর হচ্ছে আর মানে R1 মানে কি বহির ব্যাসার্ধ দেওয়া নেই, সেটা আর ধরে নিয়েছিলাম, আর অন্তর ব্যাসার্ধ কত দেওয়া আছে 2.3 হোল স্কয়ার। এবার দেখো আমি আয়তন পেয়ে গেছি, আর আয়তন কত দেওয়া আছে অঙ্কটা যদি পড়ে দেখো যে আয়তনটা দেওয়া আছে 84.48, কারণ কি এটা দেখো ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, ঘন যেহেতু তাহলে আয়তন, তার মানে আমার যে এইটা যেটা পেলাম তাহলে এর মানটাই কত হবে, এর মানটাই হবে কত, এই যে 84.48। তার মানে শর্তানুসারে কি পাবো, যে যেটা বেরিয়েছে সেটা সমান কত 84.48। এবার একটু যদি খেয়াল করেন কাটাকাটি হবে 7 4 28, তার মানে এখানে পাচ্ছি কি 22-এর সঙ্গে 4 গুণ তার সঙ্গে এইটা। তো এখানে দেখো অজানা রাশি কি, অজানা রাশিটা হচ্ছে আর, কারণ দেখো এখানে কি বের করতে বলেছিল বহির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য, আর কি ধরেছিলাম ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ জানলেই ব্যাস পাবো। তার মানে যেহেতু আর অজানা, তার মানে এই যে পুরো যে রাশিটাই অজানা, সেই জন্য যে পুরো রাশিটা যেটা অজানা রাশি সেটা কোথা থাকে বাঁ দিকে, আর অপরগুলো কি পাঠাতে হয় সমান চিহ্ন অপর দিকে। তার মানে এই যে 22 আর 4কে কি পাঠাবো সমান চিহ্ন অপর দিকে, তো 22 আর 4 আছে কোথায় উপরে, তো সমান চিহ্ন অপর দিকে গেলে নিচে আসবে। আর একই রকম দেখো যেহেতু আর অজানা, তার মানে আরটা থাকবে বাঁ দিকে, আর এখানে কি দেওয়া আছে 2.3 হোল স্কয়ার, তো এই 2.3 যদি হোল স্কয়ারটা ভেঙে ফেলি, 2.3 এর সঙ্গে যদি 2.3 গুণ করি, তার মানে কি পাবো এখানে আর স্কয়ার মাইনাস 5.29, দেখো 2.3 হোল স্কয়ার, সেটা ভেঙে নিয়েছি 2.3 সঙ্গে 2.3 গুণ করবো আর 5.29, আর সমান চিহ্ন অপর দিকে কি হয়েছে যে 22 আর 4টা নিচে চলে গেছে। এবার কি করব, কাটাকাটি হয় কিনা দেখবো। তো কাটাকাটি করার জন্য কি করবো দেখো 4 কাটাকাটি হয় কিনা দেখি, আচ্ছা দশমিকটা ভুলে যাই, আগে আপনি কাটাকাটি করি। তো 4 2 8, 4 1 4, 4 1 4, 4 2 8। এবার দেখো আর কাটাকাটি হয় কিনা, তাহলে 22কে 2 দিয়ে যাবে, তাহলে 22 দিয়ে করলে 11, তাহলে এখানে করলে 2 1 2, তারপরে 1 যাচ্ছে না, তার মানে আবার একটা 1 নিতে হবে, যেহেতু দুটো সংখ্যা তার মানে একটা শূন্য নিতে হবে, তাহলে এখানে হলো 11, তাহলে 2 5 10, তাহলে হাতে 1 11, তাহলে 2 6 12। আর তারপর দেখো 11টা দিয়ে কাটাকাটি হবে, তো 11 10-এ যায় না, তার মানে 105 নিতে হবে, তাহলে 11 9 99, আর 99 আর 5 হলে 6, তার মানে 66, আবার দেখো পরে 6 নিচ্ছি তার 66, তাহলে 11 6 66 হলো। এবার দেখো দুটোর আগে দশমিক ছিল, এখানে একটা দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে কত দাঁড়াবে আর স্কোয়ার মাইনাস 5.29 সমান 0.96। এবার যেহেতু আর স্কোয়ারের মান চাই তাহলে আর স্কোয়ার থাকবে, আর 5.29টাকে সমান চিহ্ন অপর দিকে পাঠাবো, তো যেহেতু মাইনাস আছে তাহলে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কত দাঁড়াচ্ছে 0.96 প্লাস 5.29। এবার দেখো দশমিকের সোজা দশমিক রাখবো, দিয়ে যদি এখানে যদি আমি যোগটা করে দিই, তার মানে আমার কত দাঁড়াবে যে আর স্কোয়ার সমান এদিকে যদি যোগটা করে দিই 6.25। এবার দেখো কার মান চাই, আর এর মান, তাহলে আর স্কোয়ার আছে, তার মানে আর সমান কি হবে রুট ওভার, তাহলে আর সমান হবে রুট ওভার 6.25। এবার দেখো 625কে বর্গমূল করব, তো 625কে যদি বর্গমূল করে দেখো 25 25 625 হয়, তাহলে বর্গমূল তোমরা করতে পারো ভাগ প্রক্রিয়া লাগিয়ে হোক কিংবা উৎপাদক প্রক্রিয়া লাগিয়ে হোক, বর্গমূলটা করবে। আর যেহেতু দুটোর আগে দশমিক আছে, আর বর্গমূল বাড়ালে কি হবে একটার আগে দশমিক হয়, তার মানে আর সমান কত হবে 2.5, তাহলে আর এর মানটা বেরিয়ে গেল 2.5। দেখো এবার কি চাইছে আমার, চোঙটির বহির ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাসার্ধ চাইনি ব্যাস চাইছে, তার মানে ব্যাসার্ধ যদি 2.5 হয় তার সঙ্গে কি করতে হবে ইন্টু 2, তার ডবল হয় ব্যাস, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। বোঝা গেল, আর নিশ্চয়ই তোমরা 2টা গুণ করতে পারবে, তো 2টা যদি গুণ করে নিই সেখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। পরের অঙ্কে আসি, পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে কি বলা আছে, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ, তার বহির্ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 16 সেন্টিমিটার, আর অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাস অন্তর্ব্যাস আছে, আর কি বলা যায় ফাঁপা, তার মানে ছবিটা কিরকম হবে, ছবিটা হিসাবে এরকম, দেখো একটা চোঙ, তার মাঝখানটা দেখো সাদা অঞ্চলটা ফাঁপা, তার বহির্ব্যাস অন্তর্ব্যাস দেওয়া আছে, বহির্ব্যাস অন্তর্ব্যাস মানে উপরের অঞ্চলটা যদি খেয়াল করি তাহলে এখানে দেখো দুটো বৃত্ত, তার মানে ছবিটা নিশ্চয়ই এরকম হবে। তো যদি একটু যদি খেয়াল করি এই মাঝে যে সাদা অঞ্চল এটা হচ্ছে ফাঁপা অঞ্চল, তো এটা হচ্ছে বহির্ব্যাস, মানে যে এই যে খয়েরি রঙের এটা হচ্ছে বহির্ব্যাস, মানে কেন্দ্র থেকে শুরু করে বাইরে পর্যন্ত, আর যেটা হচ্ছে নীল রং দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে অন্তর্ব্যাস। তাহলে দুটো ব্যাস পাচ্ছি, তো সেগুলো সব দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো পরে দেখি, চোঙটির উচ্চতাও দেওয়া আছে 36 সেন্টিমিটার, তার মানে আমার সব কিছুই দেওয়া আছে। তাহলে মানগুলো লিখে নিই, কিন্তু একটু যদি খেয়াল করো এখানে বহির ব্যাস দেওয়া আছে, আমার কি চাই ব্যাসার্ধ,
তার মানে দেখো 16 যেহেতু দেওয়া আছে, তার মানে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। 16-এর অর্ধেক কত? 8। তার মানে বহির ব্যাসার্ধ কত হবে? 8 সেন্টিমিটার। আর একই রকমভাবে অন্তর ব্যাস দেওয়া আছে 12, তার মানে তার অর্ধেক ব্যাসার্ধ, তার মানে অন্তর ব্যাস কত হবে? 6। আর সবগুলো কিছু দেওয়া আছে সেন্টিমিটারে। আর উচ্চতা কত দেওয়া আছে? 36, তার মানে উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলি না কেন সেটা হচ্ছে 36 সেন্টিমিটার। তো এবার দেখো অঙ্কটা পড়ে দেখি কি বলা আছে। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তার মানে এখানে কি করা হচ্ছে, যে বড় যে চোঙটা ছিল সেটাকে গলানো হলো, গলিয়ে নতুন যে ছোট ছোট চোঙ তৈরি করা হয়েছে। তো এই যে চোঙ, সেটা যদি গলিয়ে দিই তার মানে কি হবে? গলানো মানে কি? তার আয়তনটাকে নিচ্ছি, তো গলিয়ে দিলে কি হয়? সেটা আয়তনে পড়ে যায়, সেই আয়তনটাকে ছোট ছোটতে ভাগ করে দেবো। তার মানে আমাকে কি বের করতে হবে? এর আয়তন বের করতে হবে। তো এর আয়তন বের করার জন্য কি করব? দেখো এটা যদি একটু খেয়াল করো, তো এখানে কি হচ্ছে, আয়তন যদি ডাইরেক্ট সূত্র লাগাই সেখান থেকে পাবো না। তো এখানে কি হচ্ছে, দেখো বড় চোঙ থেকে ভিতরে ফাঁপা যেহেতু আছে, তার মানে যে বড় চোঙ থেকে কি করব, ভিতরে যে ছোট চোঙ সেটা বিয়োগ করে দেবো। দেখো ছবিটাতে সেরকম মনে হচ্ছে যে একটা যে নীল রঙের, হালকা নীল রঙের যে বড় চোঙ, সেখান থেকে সাদা অংশটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। তার মানে যে বড় চোঙ সেখান থেকে সাদা অংশ, যে ছোট যে চোঙ সেটা আমি বার করে বিয়োগ করে দেবো। তার মানে চোঙের আয়তন কি হবে? বড় চোঙ মাইনাস ছোট চোঙ। তো বড় চোঙ মানে কি, সেটাকে তার আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, এটা হয় আয়তনের সূত্র। আর ছোট চোঙ তার ক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার এইচ, কারণ দুটোই চোঙ। তো এখানে R1 কোনটা? R1 মানে যেহেতু বড় চোঙ নিয়েছি, তার মানে এটাই হবে R1, আর নিচেরটা হবে R2, কারণ এটা হচ্ছে R1 মানে কি বহির ব্যাসার্ধ, আর R2 মানে অন্তর ব্যাসার্ধ। এবার দেখো এখানে পাই আর এইচ কমন যাচ্ছে, তো পাই আর এইচ যদি কমন নিয়ে নিই, এখানে হবে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এবার দেখো R1 মানে কত? বহির ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। আর R2 মানে কি অন্তর ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য কত? 6। তার মানে এখানে যদি R1 আর এটা যদি R2-র জায়গায় যদি বসিয়ে দিই, আর দেখো এইচ মানে কত? উচ্চতা বা দৈর্ঘ্য, সেটা কত? 36 দেখা আছে। সেগুলো যদি বসিয়ে দিই তাহলে পাবো যে 22/7, পাই মানে 22/7 ইন্টু 36, আর ব্র্যাকেটের ভিতর 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এবার দেখো 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, আমি ডাইরেক্ট যেহেতু ছোটো ছোটো সংখ্যা, আমি 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36 বিয়োগ করে করতে পারি। তাহলে যদি বড় বড় সংখ্যা থাকতো তখন কি করতাম, সেই জন্য আমি কি করছি, তো আমি এই সূত্র লাগিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র লাগিয়ে এটাকে ভেঙে নিয়েছি 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6-এ। তো দেখো এবার 8 প্লাস 6 হলো 814, আর 8 থেকে 6 বিয়োগ করলে 2, তার মানে এটা পেয়ে যাবো 22/7 গুণিতক 36 গুণিতক 14 গুণিতক 2। এবার যদি কাটাকাটি করি 7 2 14, তো এবার গুণ করবো 22-এর সঙ্গে 36, যে গুণফল আসবে তার সঙ্গে 2, তার সঙ্গে আবার 2 গুণ করবো। তো এই গুণগুলো করে নেবে। তো গুণগুলো করলে আমি পাবো কি 3168, আর এককটা কি হবে? ঘন সেন্টিমিটার। কারণ কি ঘন কেন? আমি আয়তন বের করছি, আর প্রত্যেকটা একক সেন্টিমিটারে ছিল, সেই জন্য কি হচ্ছে ঘন সেন্টিমিটার। তো এবার যদি অঙ্কটা পড়িয়ে দেখি, তো কি হলো, এই যে টোটাল আয়তন পেলাম, তো এই যে আয়তন গলানোর ফলে এই আয়তনটা পেয়েছি, তো সেই আয়তনটাকে কি করা হয়েছে, গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি চোঙ তৈরি করা যাচ্ছে। তার মানে এই যে বড় চোঙটাকে গলিয়ে ছোট ছোট চোঙ এবং নিরেট চোঙ, সেই যে চোঙটা করা আছে তার কিন্তু ফাঁপা নেই, সেই চোঙটা তৈরি করা হচ্ছে। তার মানে দেখো যে চোঙটা তৈরি করছে তার ব্যাস কত দেওয়া আছে, দেখো অঙ্কটা যদি পড়ে দেখি ব্যাস আছে 2 সেন্টিমিটার, কিন্তু যেহেতু ব্যাস চাই না, কি চাই? ব্যাসার্ধ তার অর্ধেক, তার মানে ব্যাসার্ধ কত হবে? 1 সেন্টিমিটার। এবার অঙ্কটা পড়ে দেখো, এবং কি আছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য কত আছে? 6 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে ছোট্ট যে চোঙ, দেখো আমি ছবি দিয়ে দেখিয়েছি, বড় যে চোঙ সেখান থেকে আমি একটু ছোট যে চোঙ পাচ্ছি, তার উচ্চতা দেওয়া আছে 6 আর ব্যাসার্ধ দেওয়া আছে R, এবং তার আয়তন বের করি। তো আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তো সেখানে যদি মান বসিয়ে দিই তাহলে পাই মানে 22/7, আর মানে কত ছিল? দেখো ব্যাসার্ধ ছিল 1, আর হচ্ছে এইচ ছিল 6, তাহলে এগুলো যদি বসিয়ে দিই তাহলে 1 মানে 1 স্কোয়ার মানে 1, তার মানে এখানে গুণ হবে 22-এর সঙ্গে 6/7, তার মানে কত হবে? 22 ইন্টু 6/7 ঘন সেন্টিমিটার। এটা হলো কি চোঙের আয়তন, এটা হচ্ছে একটা চোঙের আয়তন হলো। এবার দেখো কি পেলাম, আগের যে চোঙটা ছিল অর্থাৎ যে ফাঁপা যে চোঙ, অর্থাৎ বড় যে চোঙটা ছিল তার আয়তন কত পেলাম? 3168 ঘন সেন্টিমিটার। আর সেখান থেকে যে ছোট ছোট চোঙ বাড়াবো, সেই ছোট ছোট চোঙের আয়তন কত দাঁড়ালো? 22 ইন্টু 6/7। তো এটা হচ্ছে বড় চোঙের আয়তন, এটা হলো যে নতুন যে চোঙটা তৈরি করতে চাইছি সেই ছোট ছোট চোঙের আয়তন। এবার বলা আছে যে কতগুলি তৈরি করা যাবে, কতগুলি তো জানি না, তো ধরে নিচ্ছি কি এক্সট্রা চোঙ তৈরি করা যাবে। তার মানে যেহেতু এক্সট্রা চোঙ তৈরি করা যাবে, আর প্রত্যেকটা চোঙের আয়তন কত? এইটা, তার মানে এক্সট্রা চোঙের আয়তন কত হবে? তাহলে ইন্টু এক্স, তাহলে এক্সট্রা চোঙের নিরেট চোঙের আয়তন কত হবে? 22 ইন্টু 6 ছিল, তার সঙ্গে এক্স গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে এক্সট্রা চোঙ তার যে আয়তন পেলাম সেটা কোথা থেকে পাচ্ছি? বড় যে চোঙটা গলিয়েছিলাম সেখান থেকেই পাচ্ছি। তার মানে এইটা আর এটা কি হবে? সমান, কারণ এই যে বড় চোঙটাকে তো গলিয়ে তো এই আয়তনটা পেলাম। তার মানে ই করতে পারবো শর্তানুসারে এই দুটো সমান। তাহলে 22 ইন্টু 6 ইন্টু এক্স বাই 7 সমান 3168।
এবার কার মান চাই, এক্স এর মান চাই, তাহলে যেহেতু এক্স এর মান চাই তাহলে বাকিগুলোকে সমান চিহ্নের অপর দিকে পাঠাতে হবে। তার মানে 7 যাবে উপরে, আর উপরে 22 ইন্টু যে 6 আছে এটা যাবে নিচে। তার মানে এক্স মান কি পাবো, 3168 ইন্টু 7 বাই 22 ইন্টু 6। এবার বাকিগুলো কাটাকাটি, তো কাটাকাটি করার জন্য কি করবো, প্রথম কাটাকাটি করি 22কে 2 দিয়ে কাটাকাটি করলে 2 11 22, আর এখানে যদি কাটাকাটি করি 2 একে 2, তার মানে 3 থাকলো 1, তাহলে 11 হলো, 2 5 10, তার মানে আবার 1 থাকলো, 2 8 16, আর হচ্ছে 4 এই 8, 2 4 8। এবার দেখো 11 দিয়ে কাটাকাটি যায় কিনা, তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 11 একে 11, 12 13 14 15, 4, তাহলে 48, যেহেতু 11 4 44, 45 47 48, 4, তার মানে 11 আবার 4 44। এবার দেখো 6 যদি কাটাকাটি হয়, 6 2 12, 13 14, আর 6 4 24, তার মানে এখানে কত হলো 24। তার মানে এবার দেখো 24-এর সঙ্গে যদি 7 গুণ করি তার নিশ্চয়ই এক্স মানে কটা হবে সেটা নিশ্চয়ই পেয়ে যাব। আগামী ভিডিওতে আমি দ্বিঘাত করণী নিয়ে তোমাদেরকে বলবো, সেই জন্য তোমরা যাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দাও, আর ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।